ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে যখন বিশ্ব নেতারা একযোগে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, ঠিক সেই সময়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। শক্তিশালী ড্রোন হামলায় কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইলাদ শহর। হতাহত ও ক্ষয়ক্ষতির খবরে তীব্র কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পর্যটন নগরী ইলাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। বিস্ফোরণের তীব্রতায় অন্তত 22 জন আহত হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের কেন্দ্রে বিস্ফোরণের পর আতঙ্কে ছুটাছুটি শুরু হয়, ক্ষতিগ্রস্ত হয় পর্যটন এলাকাটি। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা যায়, স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে চিকিৎসা প্রস্তুতি। ইয়েমেনের বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি স্বীকার করেছেন, দক্ষিণাঞ্চলে 2 দফা ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রতি সংহতির প্রকাশ। এই ঘটনার জেরে ইলাদ শহরের মেয়র নেতানিয়াহু প্রশাসনের প্রতি কঠিন প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই তেল আবিব বিদ্রোহীদের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। গেল আগস্টে সেই হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানসহ 11 শীর্ষ কর্মকর্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।